আসসালামু আলাইকুম। আসিয়া মামস কিচেনে সবাইকে স্বাগত। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নিয়ে এসেছি দারুণ মজার ও রাজ্যের স্বাদের শাহি রেজালা রেসিপি। এটি এত সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপি দেখে নিই। এখানে আমি গরুর মাংস নিয়ে নেব 1 কেজি, নিয়ে মাঝারি আকারে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নেব। নিয়ে আমি একটা গামলাতে নিয়ে নিচ্ছি। আমি হাড় চর্বি সহ নিয়েছি মাংসটা। নিয়ে এখন আমি দিয়ে দেবো লবণ 1 চা চামচ। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 টেবিল চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা আর একবার দিচ্ছি 1/2 টেবিল চামচ, মোট 1.5 টেবিল চামচ দিলাম আদা বাটা। এখানে আমি দিচ্ছি বাদাম বাটা, যে কোনো বাদাম এখানে বেটে দিতে পারবেন। এখানে আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আপনারা সাদাটা দিয়েছি, আপনারা কালোটা দেওয়ার চেষ্টা করবেন। আমার হাতের কাছে ছিল সাদাটা তাই দিলাম। এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম, কাঁচামরিচ 4টা। এখন দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 3 চা চামচ। 1 কেজির জন্য 3 চা চামচই যথেষ্ট। দিয়ে ভালো করে আমি ওটা মাখিয়ে নেব মাংসটা। প্রত্যেকটা মশলা যেন ভালো করে মাখে, সময় নিয়ে ভালো করে মেখে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। এখানে আমি চুলো ধরিয়ে আমি এখন কড়াই বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দিয়ে আমি ওখানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে বানানোর জন্য নিয়েছি 1 কাপের একটু বেশি পেঁয়াজ। নিয়ে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। এখন যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন। আমি অল্প একটু লবণ দিলাম, খুবই সামান্য একটু লবণ দিতে হবে, তাহলে বেরেস্তাটা ভালো হবে। দিয়ে যেভাবে লাল লাল হলে নামিয়ে নেব, বেশি ভাজলে গিয়ে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমার এখন হয়ে এসছে, আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, দারচিনি 2 টুকরা, এলাচ 3 টুকরা, দিয়ে দিলাম তেজপাতা আর 4টা লবঙ্গ। দিয়ে হালকা একটু নেড়ে সামান্য একটু নাড়াচাড়া করে আমি এখন এই যে মাখিয়ে রাখা মাংসটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা মাখিয়ে যতক্ষণ রাখবেন তরকারির টেস্টটা অত ভালো আসবে, সময় নিয়ে মাখিয়ে রাখলে আরও ভালো হয়। আমি 1 ঘন্টা রাখিছি। ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব সময় নিয়ে। চুলার জাল এই জায়গায় এসে একদম মিডিয়ামের ছাড়াও কম জালে রান্না করতে, যাতে মাংসটা পানি ছেড়ে দেয়। পানি ছেড়ে দিলে ওই পানিতে মাংসটা কষানো হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাতে ভালো করে মিশিয়ে আমি নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো 8-10 মিনিটের জন্য। দিয়ে পানি ছেড়ে দিবে, দিয়ে ভালো করে যে কষানো হয়ে যাবে। চুলার জল কমিয়ে কষালে গিয়ে পানি ছেড়ে দেয়, ওই পানিতে কষানো হয়ে যাবে। আর যে গামলাতে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম ওই মাংস অল্প একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো যে আমার হয়ে গেছে, আমি এর আগে ঢাকা তুলে কয়েকবার নাড়াচাড়া করেছি। দিয়ে আমার ফাইনালি মাংস কষিয়ে তেল ছেড়ে আসলে এখন আমি দিয়ে দিলাম গরম পানি। গরুর মাংসে অবশ্যই গরম পানি দিবেন, গরুর মাংসে ঠান্ডা পানি দিবেন না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এই যে মাংসের উপরে পানি এসছে, কিছুটা মাংস হালকা উপরে আছে, নিচে আছে, এভাবে পানিটা দিয়েছি যাতে এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে, আবার ঝোলও থাকবে। এখন আমি নিয়ে নিচ্ছি হাফটা জয়তী আর জয়ফল অল্প একটু কেটে নিয়ে সেখানে নিচ্ছি কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা। এই সবগুলো একসাথে করে আমি এখন ব্লেন্ড করে নেব। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারবেন। নিয়ে যখন মাংসটা হয়ে এসছে, যে আমি যে মাখা মাখা ঝোল রাখবো এভাবে, কালারটা কত সুন্দর এসছে দেখুন। এখন আমি সেই বাটা বেরেস্তাটা দিয়ে দিলাম। এভাবে খেয়ে দেখবেন, বাসনা সেই করবে, ফ্লেভারটা হেভি আসে, খেতে দারুণ লাগে। একবার খাবেন মুখে স্বাদ লেগে থাকবে। ঈদ মানে স্পেশাল, তাই না? আমরা স্পেশালভাবে একটু না রান্না করি তাহলে হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে মাওয়াও দিতে পারবেন, বিয়েবাড়ি শাহি রেজালাতে কিন্তু মাওয়া দেয়। আপনারা গুঁড়া দুধ দিয়ে একটু ঘি মিশিয়ে নিলে মাওয়া হয়ে যাবে। আমি এখন ঘি দিলাম 2 চা চামচ, ঘিটা অবশ্যই দেবেন। এখানে আমি দিচ্ছি কেওড়া জল, যে বোতলে ছিল বোতলে 1 মুটকি, মানে 1 চা চামচের একটু বেশি দিয়ে আমি এখন দমে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর দমে রেখেছি, দেখুন কালারটা কত সুন্দর রেখেছে, ফ্লেভারটা খুবই দারুণ এসেছে। বাসায় ট্রাই করবেন, ট্রাই করে তারপর আমার কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এই ঈদে খেতে দারুণ লাগে, ফ্লেভারটা খুব ভালো আছে। আমি একটা যে গামলাতে নামিয়ে দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর ফ্লেভারটা তো একদম দারুণ, এক কথায় ওয়াও। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের শাহি রেজালা।
আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক দিবেন, নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।